সান্ত্বনা দেয়, কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী, আপনাকে কখনো মহান রব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। আপনার গুণ আছে কয়েকটা। এক নম্বর গুণ, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন। ওরা আমাকে তাড়ায় দিবে, আমাকে বের করে দিবে, বলে যে হ্যাঁ তোমাকে বের করে দিবে। বলে কেন? বলে যারাই এই সত্য বার্তা যারাই নিয়ে এসেছে, মানুষের কাছে হেদায়েতের কান্ডারি যারাই হয়ে এসেছে, যুগে যুগে নবীদেরকে তারা লাঞ্ছিত করার চেষ্টা করেছে, তাদেরকে দেশান্তর করার চেষ্টা করেছে। এই জন্য আপনাকেও তার ব্যতিক্রম না, আপনাকেও এরকমই করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধ্যান করতেছিলেন। ফাজাআল মালাক, ফেরেশতা আসলো তার কাছে। ফেরেশতা আসলো, ফেরেশতা এসে বলতেছে, ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে তাকে দিছে একটা চাপে এত কষ্ট হয়েছে, মনে হয় প্রাণটা বের হয়ে যাবে, এমন পরিস্থিতি হয়েছে। চাপ দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর বলে, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বারে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। তিনবার পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই হাদিসে যদিও 3 আয়াতের কথা আসছে, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে সূরা আরাকের 5টা আয়াত প্রথমে নাযিল হয়েছে, বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে তিনি গেলেন হলো বাড়িতে, বাসায় গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যা বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে তাড়াতাড়ি পেঁচাইয়া দাও, আমি শঙ্কায় আছি, আমি ভয় পাইতেছি। চাপ দিছে খুব। আর এরকম একজন মানুষ তার কাছে আসছে, এটা আশ্চর্য কিংকর্তব্য বিমূঢ় একটা অবস্থা না? চলে গেছেন, জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমি তো শঙ্কায় আছি, আমি তো ভয় পাইতেছি। তখন তিনি বলছেন, কাল্লা লা মা ইউখজিকাল্লাহু আবাদা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন। প্রিয় স্ত্রী তার স্বামীকে কি দেয়? সান্ত্বনা দেয়। স্ত্রী যদি স্বামীকে সান্ত্বনা দেয়, তাহলে স্বামীর মধ্যে অনেক সাহস চলে আসে কিনা? এবার সান্ত্বনা দেয়, কাল্লা মা ইউখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী, আপনাকে কখনো মহান রব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। আপনার গুণ আছে কয়েকটা। এক নম্বর গুণ, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন। আপনি কি করেন? আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর দুস্থ অভাবী যারা আছে তাদের বুঝকে আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আর যারা অভাবী আছেন তাদের অন্যের ব্যবস্থা আপনি করে দেন, সাহায্য সহযোগিতা করেন। তারপরে বলছেন, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আর হক পথে, ন্যায় পথে মানুষের সাহায্যার্থে আপনি এগিয়ে যান। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেও কখনো লাঞ্ছিত করবেন না। যেমন ভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করেন নাই। সম্মানিত হাজিরিন, কিন্তু সান্ত্বনা দিলে কি হবে? হযরতে খাদিজাতুল কুবরা, আমাদের আম্মা জান, তিনি নিজেও শঙ্কায় পড়ে গেছিলেন। নিজেও কি হয়েছেন? শঙ্কায় পড়ে গেছেন। চিন্তা করে, আমার চাচা একজন আছে, ওয়ারাকা ইবনে নাওফেল, তার কাছে যাই। সে তো পাদ্রী, খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার ভালো জ্ঞান আছে, হিব্রু ভাষা সম্পর্কে তার ভালো জ্ঞান আছে, ওই বিভিন্ন কিছু সে জানে। নিয়ে গেছে তার কাছে, দেখেন তো আমরা ভাতিজা কি বলে। তুমি কি কি দেখো? বলে এই আমি দেখি। তুমি সত্য দেখেছো? তুমি এমন ফেরেশতার সন্ধান তুমি পেয়েছো যে ফেরেশতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল। তিনি সম্মানিত ফেরেশতা। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার হায়াতটা রাখতো, সেই সময় পর্যন্ত যখন মক্কার মানুষেরা, যখন আপনার কওমের লোকেরা আপনাকে এই দেশান্তর করে দিবে, আপনাকে তাড়াইয়া দিবে, ওই সময় পর্যন্ত যদি আমি বেঁচে থাকতাম, আমি তোমাকে সাহায্য করতাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাদের নবী বলতেছেন যে ওরা আমাকে তাড়াইয়া দিবে, আমাকে বের করে দিবে। বলে যে হ্যাঁ তোমাকে বের করে দিবে। বলে কেন? বলে যারাই এই সত্য বার্তা যারাই নিয়ে এসেছে, মানুষের কাছে হেদায়েতের কান্ডারি যারাই হয়ে এসেছে, যুগে যুগে নবীদেরকে তারা লাঞ্ছিত করার চেষ্টা করেছে, তাদেরকে দেশান্তর করার চেষ্টা করেছে। এই জন্য আপনাকেও তার ব্যতিক্রম না, আপনাকেও এরকমই করবে।